আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে আমার যারা চিকিৎসা আমার কাছে গ্রহণ করেন এবং যারা আমার রোগী আছেন কিংবা শুভাকাঙ্ক্ষী আছেন, সবাই জানেন যে আমি বিভিন্ন বিষয়ে কাজ করে থাকি, বিশেষ করে পাকস্থলী, লিভার এবং চর্ম, যৌন এবং প্যারালাইসিস রোগী নিয়ে, বাত ব্যথা রোগী নিয়ে কাজ করছি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সচরাচর আলোচনা করা হয় না। সেটা হচ্ছে সেক্সুয়াল যে ধরনের উইকনেস তৈরি হয়, কেন তৈরি হয়, আসলে কাদের বেশি তৈরি হয়, বা কী ধরনের সমস্যা ওভারঅল আমরা সমাধান করতে পারি, বা আমাদের হাতের কাছে কী ধরনের সমস্যা সমাধান করতে পারি। তো সেক্সুয়াল সমস্যার ভিতরে সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে অনেক ইয়াং জেনারেশন যাদের সমস্যা হয়, বিশেষ করে মানে উত্তেজনা অনেক বেশি এবং স্বপ্নদোষ হয়, সেক্ষেত্রে কী ধরনের সমাধান আমরা করতে পারি। যেহেতু আমরা ইউনানি সিস্টেমে কাজ করছি এবং এখানে মিজাজ ভিত্তিক বা টেম্পারেচার ভিত্তিক চিকিৎসা হয়, সেহেতু এখানে মূল বিষয় হচ্ছে যে স্বপ্নদোষ কেন হচ্ছে, তার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। এক নম্বর হচ্ছে যে তার টেম্পারেচার বেশি হওয়ার কারণে, অথবা টেম্পারেচার কম হওয়ার কারণে, অথবা কোনো ধাতব পদার্থ বা কোনো ধরনের আখলাত বা কোনো ধরনের বডি ফ্লুইডের ইমব্যালেন্স হওয়ার কারণে হতে পারে। দুই নম্বর হচ্ছে যে তার শরীরের যদি কোনো ধরনের বাহ্যিক প্রভাব তৈরি হয়, যেমন ধরেন অনেক বেশি গরম, অনেক বেশি ঠান্ডা কিংবা অনেক বেশি শীতলতার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে অভ্যাসটা হচ্ছে যে যদি কোনো ধরনের খারাপ অভ্যাস থেকে থাকে, বিশেষ করে মাস্টারবেশন অথবা বিভিন্ন ধরনের অশ্লীল পর্নোগ্রাফি দেখার কারণে কিন্তু এ ধরনের সমস্যা তৈরি হয়। তো এটা সলভ করার জন্য কি করতে হবে? প্রথমে যারা ইয়াং জেনারেশন আছে তাদের উচিত একজন ভালো ইউনানি ফিজিশিয়ানের, এই স্বপ্নদোষের সমস্যা কিন্তু খুব সিম্পল একটা বিষয়। এটার সমাধান কিন্তু খুবই সহজ। যদি আপনি আপনার টেম্পারেচার সঠিক ডায়াগনোসিস করতে পারেন, তাহলে এই সমাধান খুবই সিম্পল। তো এই বিশেষ কয়েকটা কারণে কিন্তু এই স্বপ্নগুলো হয়ে থাকে। এখন আমরা এর সমাধান কিভাবে করতে পারি? প্রথম অবস্থায় আমাদেরকে, যারা ইয়াং আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের শরীর উষ্ণ বা অনেক বেশি শুষ্কতা থেকে থাকে বা মস্তিষ্কে উষ্ণতা তৈরি হয়। এই জন্য প্রথমে এক নম্বর হচ্ছে উষ্ণ প্রকৃতির খাবার অ্যাভয়েড করা, যদি তার শরীরে উষ্ণতা বেড়ে থাকে। আর যদি তার শরীরের শীতলতা বেড়ে থাকে বা আর্দ্রতা বেড়ে থাকে, তাহলে আর্দ্র খাবার অ্যাভয়েড করে শুষ্ক খাবার গ্রহণ করা, এবং যদি তার শরীরে শীতলতা বেড়ে থাকে তাহলে তাকে উষ্ণ খাবার গ্রহণ করা, মানে একটার বিপরীতে একটা অবস্থান তৈরি করা দেহের ভিতরে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে বিশেষ করে সন্ধ্যার পরে কোনো ধরনের ফাস্টফুড, কোনো ধরনের উষ্ণ খাবার, কোনো ধরনের ভারী খাবার, যে খাবার গুরুপাক খাবার, সে খাবার থেকে অ্যাভয়েড করা। তৃতীয় নম্বর হচ্ছে যে যদি কোনো খারাপ অভ্যাস থেকে থাকে তাহলে সেটা একদমই অ্যাভয়েড করা, এবং চোখকে নিম্নগামী করা, এবং কোনো ধরনের অশ্লীল সিনেমা বা কিছু না দেখা। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ধর্মীয় অনুশোচনা বা ধর্মীয় অনুরাগী হওয়া এবং ধর্মীয় নিয়ম মেনটেন করা। এই কয়েকটা জিনিস যদি আমরা ফলো করে থাকি, তাহলে মানে আমাদের এগুলো কন্ট্রোলে আসা সম্ভব। এবার আসেন যে আমরা চিকিৎসা কী দিতে পারি। যদি উষ্ণ প্রকৃতির হয়ে থাকে তাহলে আমরা তাকে, আমাদের একটা ওষুধ আছে, সেটা হচ্ছে হাব্বে এহতেলাম, যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে অতি উত্তেজনা হওয়ার কারণে এটা কী করবে, এটা ব্যালেন্স করবে। আর যদি কারোর অতি শীতল হয়ে যায়, যদি অতি শীতলতার কারণে হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা কিছু উষ্ণ প্রকৃতির খাবার, উষ্ণ প্রকৃতির ওষুধ দিয়ে থাকি, যেমন ধরেন মাজুন, মুগাল্লিস, এই ধরনের খাবার তাদেরকে বা এই ধরনের ওষুধ তাদেরকে সাজেস্ট করে থাকি। তো এটা হচ্ছে গেল চিকিৎসা।
এখন আপনারা যদি অন্য কোনো সমস্যা বেশি হয়ে থাকে বা অন্য কোনো সমস্যা আরও বেশি প্রখর হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে আমরা একজন ভালো ইউনানি ফিজিশিয়ান যিনি টেম্পারেচার সম্পর্কে খুব ভালো বোঝেন এবং টেম্পারেচারে নাড়ি দেখে টেম্পারেচার নির্ণয় করতে পারেন, তাহলে তার কাছে আপনি শরণাপন্ন হবেন। এবং টেম্পারেচারের প্রতি চিকিৎসা নিলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে খাবার। কোন খাবারটা আপনার খাওয়া যাবে না এবং কোন খাবারটা আপনি বেশি গ্রহণ করবেন, সেটা একটা বিষয়, এটা বলে দেওয়া হয়। তো আশা করি সকলে এই ইনফরমেশনে অনেক উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।